ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله। এই আয়াতের শানে নুজুলে আয়াতটা নাজিল হওয়ার কারণ হইল নজর ইবনে হারিস আল্লাহর পয়গম্বর যখন এই কালেমার দাওয়াতগুলো দিয়েছেন, কোরআনের কথা বলে, এক আল্লাহর একত্ববাদের কথা বলে, তখন এই নজর ইবনে হারিস কুরাইশদের মধ্য থেকে উনি মানুষদেরকে বলতেছেন যে তোমাদেরকে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই নামাজের কথা বলে, রোজার কথা বলে, এক আল্লাহর কথা বলে, তোমরা এই মুহাম্মদের কথা শুনিও না। নাউজুবিল্লাহ বলে, মুহাম্মদের কথা শুনিও না। আমি দূরের থেকে মমতাজ ভাড়া করে আনছি, কথা বুঝতেছেন? এই মমতাজ মার্কা গায়িকা ভাড়া করে আনছে। আর আল্লাহ বলে যে তারা ভ্রান্ত কথাগুলো বলে, আল্লাহর কাজ যারা করে তাদেরকে বিরত রাখে। বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি দেওয়া হবে। আজকে তারা গান করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু গানের মধ্যে হাদিস নিয়ে আসে, বুখারীর কথা বলে, সিয়াসিত্তার হাদিসের কথা বলে, কোনো কিছু দিয়া শরীক করা যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমান ইহুদি নাসারা যারা আছে তারা এক আল্লাহতে বিশ্বাসী না, তারা বহু আল্লাহতে বিশ্বাসী। এক আল্লাহে তাদের কাজ হয় না। কথা ঠিক না ঠিক? আর মাজারের মধ্যে যেই অবস্থা শুরু হয়েছে, শিরক বেদাত আর ভণ্ডামিতে ভরে গেছে, ভণ্ডামির সয়লাভ, মেয়ে ছেলে একসাথে অবাধে মিলামিশা, গাঞ্জা টানে, মদের আসর বসাইছে, নাম দিছে পাক দরবার শরীফ। আমাদের এইদিকে আসেনি, কুষ্টিয়া নাই, নাম দিছে পাক দরবার শরীফ। আর রাত 12টার পরে বলে বাইরের বাতি দাউনি বাইয়া, ভিতরের বাতি জেলে দাও। না নাই, বাইরের বাতি নিবায়া দাও, অলপ জিন্দা হইয়া যাবে। হারাম খাইতে খাইতে আর মমতাজ মার্কা বক্তার বয়ান শুনতে শুনতে দিলের মধ্যে গুনার ময়লা এমন ভাবে ফালাইছে, এখন কোরআন হাদিসের কথা আর ভালো লাগে না। এই মমতাজ মার্কা বক্তার বয়ান শোনা যাবে না। কথা ঠিক না ঠিক? এ বাউল গান সম্পূর্ণ হারাম। কোরআন হাদিসের কথা বইলা উল্টা পাল্টা লাগায়, মানুষকে ভ্রান্ত কথাগুলো বইলা তাদেরকে ওয়াশ করে। তারা কখনো প্রকৃত মুমিন নয়। আল্লাহর পয়গম্বর বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর বাংলাদেশের যত বাউল শিল্পী আছে লেডিস, তারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সিয়াসিত্তার কথা বলে, তারাও তো মায়ের জাত, তো তারা কথা বললে অসুবিধা কি? জায়েজ নাই? জায়েজ এই জন্য নাই যে এক নম্বরে হইল সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পরিবারের জন্য নাজিল করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, এই আয়াত যখন নাজিল হয়েছে আয়েশাকে একজন আয়েশা খবর বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর শুই না যে না এখন থেকে আর এইভাবে কি করা যাবে না, মনই চলা যাবে না, কাপড় মুড়ি দিয়া বইসা পড়ছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত, এই আয়াতের সীমা লঙ্ঘন করেছেন যারা বাংলাদেশের লেডিজ বক্তা আছে, আর বলে গান জায়েজ। গানের কথা বাদ দেন, পর্দা করা কি একটু জোরে বলেন, আর একটু জোরে। নামাজ পড়া ফরজ, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, নামাজ রোজা হজ যাকাত, পর্দা যদি ফরজ হয় এটা আদায় না করলে সওয়াব না গুনাহ? আর একটু জোরে। এখন মমতাজ মার্কা বাউল গান যারা করে তারা বেড়া না বেডি? কথা বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? স্টেজে দাঁড়াইয়া একটা গানও করবে না, শুধু আইসা দাঁড়াইয়া থাকবে, হাজার হাজার মানুষ তাদের চেহারা দেখবে, যারা দেখবে তাদের আমল নামায় মনে হয় সব লেখা হবে, সব লেখা হবে। আর যারে দেখবে তার আমল নামায় সব লেখা হবে। তে যারে শুধু দেখা জায়েজ নাই, ওই ব্যক্তি গান করলে জাতির উপকার হবে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। কথা ঠিক না বেঠে? এখন আল্লাহর ইবাদত করলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলাম, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে গেলে নামাজের কিছু পরিবেশ পরিস্থিতি প্রস্তুতি নেওয়া দরকার। শরীরটাকে পাক করতে হয়, কাপড়টা পাক করতে হয়, দেহ মন ঠিক রাইখা নামাজে দাঁড়াইতে হয়। এরপরের থেকে আমি লাগাতার 5 জায়গা মুসল্লি হইয়া গেছি গা। এখন যদি হিসাব করে দেখি সুদের খাতায় কমসে কম 1 ডজন সমিতির মধ্যে আমার নাম আছে না নাই? রাগ করলে আমি কিন্তু নামাজি। আমি আজকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম কিস্তির স্যার আমাদের বাসায় আসবে। কেন? কলিমদ্দি কিস্তি উড়াইছে, বুরুদ থেকে উড়াইছে, আশার থেকে উড়াইছে, গ্রামীণ ব্যাংক থেকে উঠাইছে, পল্লী মঙ্গল থেকে উড়াইছে। আছে না নাই? খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত তুমি কিস্তি না ছাড়তে পারবা, তোমার 20 বৎসরের নামাজে তোমার সুদের খাতার থেকে নাম কাটাইতে পারে নাই। কসম খোদার, 1 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কথা ঠিক না বেঠে? আল্লাহর পয়গম্বর বলেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল। কয় মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটাকে কলব বলে। কলব, এই কলবটা যদি অসুস্থ হয়ে যায় 3.5 হাত বডি অসুস্থ, আর কলবটা যদি সুস্থ থাকে 3.5 হাত বডি সুস্থ। এটার প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য বলতেছি। রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, কাটা বিধছে পায়ের মধ্যে, পায়ে যখন কাটা বিধে তখন মাথায় খবর হয়। কথা ঠিক না? ঠিক। পায়ের রোগ রেশার সঙ্গে মাথার রোগের সাথে কালেকশন। পায়ে কাটা বিধলে যদি মাথায় খবর হয়, গোস্তের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ কি দিয়া হয়েছে কয়, পেট পিট বাহির কইরা বাউল শিল্পীরা গান গাইছে, চুল ছাইরা ছাইরা মাজা দুলাইয়া দুলাইয়া, এগুলো দেখা দেখা দিলের মধ্যে গুনার মেয়া দিছে, ওই জন্য অসুস্থ। সুদের টাকা খাইয়া খাইয়া 3.5 হাত বডি বডি নাপাক বায়ার বানাইয়া ফেলাইছে। ঘুষের টাকা খাইয়া খাইয়া এই 3.5 হাত বডি অসুস্থ বানাইয়া ফেলাইছে। এই জন্য নামাজ পড়লে ভালো লাগে না, আর নামাজ পড়াও সারা জীবন নামাজ পড়লাম, এই নামাজে আমাকে আমার ভিতরে কোনো পরিবর্তন আনতে পারলো না। কথা ঠিক না বেঠে? পরিবর্তন আনতে হবে, আমার ভিতরে পরিবর্তন আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইবাদত বন্দিগি করতে গেলে যেরকম প্রস্তুতির দরকার, ঠিক তেমনি ভাবে বান্দা নেফাক মুক্ত হইয়া ইবাদত বন্দিগি করা লাগবে। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমি তোমাকে নসিহত করতেছি, নসিহত। বাবা হইয়া সন্তানকে নসিহত করে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল মস্ত বড় গুনাহ। আর আমরা ঘুম থেকে সকালে উঠাই মুসুর দিয়া, কোন সময় উঠছে কয় 8টার সময়, মুসুর দিয়া উঠাই ওই ছেলেরে ডাক দিয়া কয় দিগায় বল্টু কই গেছ, কয় আব্বা, কয় যা চালু করে দোকান থেকে পেনশন সিগারেটটা দরাইয়া লই আয়। কয় সিগারেট দোকান থেকে কিনবি, কিনা নিয়ে যাবে, একটু দরাইয়া নিয়ে আয়। আছে না নাই? সন্তানকে সিগারেট কিনতে কখনো পাঠাবেন না। 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে দেখবে বাবা তো এই শিক্ষা আমাকে দিতেছে, কি করা যায়? আব্বা যেহেতু খাই অভ্যাস করছে, আমি একটা টান দিয়ে দিই, শোক টান, টান দিয়া দেখি, আহ বেনসন। এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে। কথা ঠিক না বেঠিক? এ পীরে যদি দেখেন গাঞ্জা টানে, তাইলে মনে করবেন মুরিদে মদ খায়। কি খায়? আর পীরে যদি মদ খায়, তাহলে মনে করবেন যে মুরিদে হিরোইন টানে। কি টানে? হিরোইন টানে। এই জন্য মুরব্বি ধরতে গেলেও কিন্তু হিসাব কইরা ধরা লাগবে। কথা ঠিক না বেটে?